ভেতর দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি, পুরো মেঘের ভেতর দিয়ে। তো এখানে দেখো রিসেন্ট ধস নেমেছে, তাই জন্য সব সরানোর কাজ চলছে, পাথর ঠাথর সব সরানোর কাজ চলছে। ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। তো ওপরে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু হিমাচল প্রদেশ লেখা, এটা হিমাচল প্রদেশের গেট। তো মেঘগুলো গায়ের মধ্যে এসে ধাক্কা মারছে। ফার্স্ট পাহাড়ের দর্শন আমরা পেয়ে গেছি। তো গুড মর্নিং পানিপথ। তো বন্ধুরা, কালকের এপিসোডটায় তোমরা দেখেছো যে আমরা পুরো কানপুর থেকে আমরা এই পানিপথে এসেছি সারা রাতই প্রায় বলতে গেলে গাড়ি চালিয়ে। আর মাঝখানে যে দিনটা ছিল ওটা পুরোটা আমরা রেস্ট নিয়েছিলাম, তাই কোনো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। তো আজকে আমাদের জার্নি হতে চলেছে ফাইনালি পাহাড়ের উদ্দেশ্যে। তো তোমরা এতদিন দেখেছো হাইওয়েতে রাইড, তো আজকের পর থেকে মানে আজকের কিছুটা হাইওয়ে থাকবে, আর চণ্ডীগড়ের পর থেকে তো ভাই পুরোই পাহাড়ই আর পাহাড়। তো আজকের থেকেই পাহাড়ে রাইড হতে চলেছে, ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। আর আমাদের জার্নি আজকে হতে চলেছে পানিপথ থেকে নারকান্ডার উদ্দেশ্যে। চলো তোমাদের সঙ্গে ডাইরেক্ট একেবারে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। সময় হয়েছে সকাল 9:30, আর আমরা এই যে দেখতে পাচ্ছ এই হোটেলটাতে কালকে সারা দিন স্টে করেছিলাম। স্টে করার পর আবার আমরা রাইডটা কন্টিনিউ করছি। তো চলো, আর একদমই কাছে ছিল হোটেলটা, একদমই কাছে, মানে হাইওয়ে থেকে জাস্ট 500 মিটারের ডিস্টেন্স হবে। তো এই যে দেখতে পাচ্ছ হাইওয়ে যাচ্ছে, আর হাইওয়ে থেকে একটুখানি জাস্ট ভেতরে 500 মিটার, মানে আমরা যেদিকটা যাবো তার উল্টো দিকে ছিল হোটেলটা। তো জাস্ট এই ব্রিজের তলা দিয়ে গিয়ে আমরা আবার রাইট সাইড নিয়ে নেবো। তো চলো আজকের জার্নিটা শুরু করা যাক দুর্গা বলে। ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা। তো আমাদেরকে সবার প্রথমে ভরতে হবে তেল, তারপর আমরা যেতে পারবো, কারণ আমার এক দাগ মাত্র তেল আছে। তো আজকে আমাদের রাইড হতে চলেছে এই পানিপথ থেকে আপ টু সিমলা টপকে নারকান্ডা বলে একটা জায়গা আছে, ওই জায়গাটায়, মানে সিমলা থেকে আর একটু ওপরে। তো চলো আজকে থেকে আমাদের পাহাড় দর্শন শুরু হয়ে যাবে, প্রায় বিকেলের পর থেকেই পাহাড় দর্শন শুরু হয়ে যাবে। আর এই যে মোটামুটি দেখতে পাচ্ছ যে হাইওয়েতে আমরা কানেক্ট করে গেলাম মাত্র 2 মিনিটের মধ্যে। আজকের ট্রিপে বেরানোর সময় আমার গাড়ির তেল কিন্তু একদমই ছিল না, তো তাই জন্য এখানে তেল আমি ভরাতে চলে এসেছি। আর এখানে তেলের লিটার 102 টাকা 20 পয়সা। তো চলো এখানে একটু ফুল ট্যাঙ্ক করিয়ে নি। নর্মাল তো हाँ फुल टैंक दीजिए। बस 50 का नहीं 35 है। हाँ ठीक है हाँ। তো আমার তেল হয়েছে এখানে 9 লিটার 9.14 লিটার, আর ওই 934 টাকা। তো 1000 টাকা দিলাম, 1034, 70 টাকা ফেরত দিয়ে দিল। তো চলো যাওয়া যাক। তেল নেওয়া মোটামুটি কমপ্লিট, আর দেখতে পাচ্ছ রোদ্দুরও নেই। আমরা যখন বেরিয়েছিলাম তখন একটু রোদ্দুর ছিল, বাট এখন রোদ্দুর নেই, আর মেঘলা ওয়েদার। তো আমরা এই পানিপথ থেকে প্রায় যাব নারকান্ডা, সিমলা নারকান্ডার দিকে। তো দেখাচ্ছে এখানে প্রায় 308 কিলোমিটার, সময় লাগবে 7 ঘন্টার মতো। আর কুরুক্ষেত্র সোজা, আম্বালা সোজা। তো আমরা আম্বালা টপকে, পাঞ্জাব টপকে আমরা সিমলা হয়ে ওপর দিকে উঠে যাব। আর আজকে আমরা সকালে, মানে অনেক সকালে রাইড শুরু করেছি, মানে আগের দিন যেমন বেলা 12টার সময় রাইড শুরু করেছিলাম, তো আজকে আমরা প্রায় 9টার সময়তেই আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি আমাদের গন্তব্যের দিকে।
সময় হয়েছে এখন 11টা, আর আমরা পানিপথের হোটেল থেকে প্রায় 40-45 কিলোমিটার রাইড করে আমরা দেখতে পাচ্ছি গাছের একটা তলায় দাঁড়িয়েছি। ওই যে যাচ্ছে হাইওয়ে, আর জাস্ট তার পাশে সার্ভিস লেনে আমরা দাঁড়িয়েছি টিফিন করার জন্য। মানে আমরা ছাতু খেয়ে নেব, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। তো এখান থেকে সিমলার ডিস্টেন্স আছে প্রায় 222 কিলোমিটার। তো আমরা অনেকটাই পথ চলে এসেছি, আর আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যেতে পারে যদি আমরা এরকম রেস্ট নিয়ে নিয়ে যাই। আর একটা না মোটামুটি 100 কিলোমিটারের মতো গেলে তাহলে অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারবো। তো যেখানটায় দাঁড়িয়েছি, এখান থেকে আর কিছু দূর গেলে হরিয়ানা শেষ, আর আমরা ফাইনালি পাঞ্জাবে এন্টার করব। তো বাড়ি থেকে প্রায় 1800-1900 কিলোমিটার রাইড করে আমরা পাঞ্জাব এন্টার করবো, মানে অনেকগুলো রাজ্য কভার করে ফেলেছি আমরা প্রায়। তো চলো, যেতে যেতে আরও অনেক কথা হবে। তো ছাতুটা খাওয়া যাক আগে। আর এইদিকে অশোক কাকু খাচ্ছে ছাতু। তো কেমন টেস্ট হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এবার খেয়ে দিয়ে যেতে হবে, লক্ষ্য ভেদ করতে হবে এবার। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের 2 লিটারের একটা বোতলে ছাতু গোলা হয়েছে, আর সবাই মোটামুটি খাচ্ছে। টেস্ট করে ছাতুটা আমি বানিয়েছি, ওই জন্য টেস্ট করে বলছে কি খুদ আছে না আছে। কেমন? পুরো পারফেক্ট, লেবু নুন হ্যাঁ, ছাতু সব পারফেক্ট। তাহলে এখানে একটা দোকান দিই নাকি? অনেক ইনকাম করি, প্রচুর ইনকাম, ব্লক করার থেকে বেশি ইনকাম করি। তো চলো ছাতুটা একটু খাই, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করবো। সময় হয়েছে 11:40, আর আমরা ছাতু খেলাম এই জায়গাটায় দাঁড়িয়ে। আবারও আমরা রাইডটা কন্টিনিউ করছি। আর এখান থেকে সিমলার ডিস্টেন্স হলো গিয়ে 213 কিলোমিটার। সময় লাগবে 4 ঘন্টা ওই 34 মিনিট, মানে 4.5 ঘন্টার মতনই লাগবে। আর এটা অ্যাজ পার গুগল টাইম দেখাচ্ছে, গুগল ম্যাপ। তো চলো দেখা যাক যে কখন পৌঁছাই। আর সিমলা থেকে নারকান্ডার ডিস্টেন্স হলো গিয়ে ওই 40-45 কিলোমিটার, হয়তো বেশি হবে। আর এখানে ভাই রোদ্দুর, ভালো রকমের রোদ্দুর আছে এখানে, ভালো রকমের রোদ্দুর আছে। আর এখান থেকে পাঞ্জাবের বেশি ডিস্টেন্স নেই, চলেই এসেছি বলতে গেলে। আর প্রায় 2-3 কিলোমিটার পরেই আমরা পাঞ্জাব এন্টার করব। এখন আমরা গাড়ি চালাচ্ছি ভাই, ওয়েস্ট বেঙ্গল থেকে এসে কুরুক্ষেত্রে গাড়ি চালাচ্ছি। তো একটা আলাদা রকম অনুভূতি যে আগের বছরে আমরা এখান থেকে গাড়ি চালিয়েছি, এই বছরও সেম জায়গা থেকে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। তো চণ্ডীগড় 101 কিলোমিটার এখান থেকে, কুরুক্ষেত্র থেকে। আর লুধিয়ানা 161। দেখতে পাচ্ছ ফাইনালি আমরা জাস্ট এই নদীটা টপকাবো, আমরা হরিয়ানা থেকে পাঞ্জাব এন্টার করবো। ওহো, তো ভাই ফাইনালি আমরা পাঞ্জাবে এন্টার করলাম। আর দেখতে পাচ্ছ আম্বালা সোজা। তো চলো, বেশি দেরি নেই, আম্বালা আর 20-25 কিলোমিটার হবে হয়তো। তো আমরা বাড়ি থেকে প্রায় 4টে থেকে 5টা 4টে স্টেট কভার করে আমরা এখন পাঞ্জাব এন্টার করলাম। তো পাঞ্জাবও আমরা টপকেই যাব আজকে প্রায় বিকেলের মধ্যে। তাই নেমে গেছি, দেখো দেখছো পুরো ধুলোর পাহাড়ে আমরা নেমে গেছি। আর ওইখানটায় রাস্তাটা পুরোটা খুঁড়েছে, তাই জন্য একটা সাবস্টিটিউট রাস্তা বার করেছে। তো সেই রাস্তাটার জাস্ট অবস্থাটা একবার দেখো। পুরো ধুলোয় ধুলো, দেখছো? বাবা, সে চণ্ডীগড় এখান থেকে আর মাত্র 30 কিলোমিটার বাকি। তার আগে রাস্তাটা দেখো, মাখন রাস্তা যাকে বলে ভাই। আর এরকম রাস্তায় গাড়ি চালিয়েও মজা। ওহো, তো দেখতে পাচ্ছ আর রাস্তা, ওইদিকে রাস্তা, এইদিকে রাস্তা, আর 3 দিকে কত সুন্দর গাছ লাগানো, জাস্ট একবার দেখো তোমরা। গাড়ি চলছে দেখো, 91 গাড়ি চলছে, মানে বুঝতে পারছো কতটা সুন্দর রাস্তা হলে গাড়ি চালানো যায়। আর দেখো জাস্ট পুরো প্লেন রাস্তা, মানে সিমেন্ট করার রাস্তা এগুলো।
ফাইনালি আমরা দেখতে পাচ্ছ পাহাড়ের দর্শন, ফার্স্ট পাহাড়ের দর্শন আমরা পেয়ে গেছি। তোমরা বুঝতে পারছো নাকি জানি না গোপ্রোতে, তো একদম দেখো সোজা দেখো পাহাড়ের রেঞ্জ বোঝা যাচ্ছে। আমাদের কলকাতা থেকে প্রায় 2000 কিলোমিটার রাইড করার পরে ফার্স্ট পাহাড়ের দর্শন দেখো। তো চলো আর একটু কাছে যাই, আরও ভালো করে তোমাদেরকে দেখাবো। তো ভাই ফাইনালি দেখতে পাচ্ছ আমরা হিমাচল প্রদেশে এন্ট্রি করলাম পাঞ্জাব থেকে, আর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে গেল, কারণ আমরা পাহাড়ে উঠতে চলেছি ভাই, আমরা পাহাড়ে উঠতে চলেছি। আর পাহাড়ের রেঞ্জ দেখো, ও বাড়ি থেকে প্রায় 2000 কিলোমিটার আমরা রাইড করে আমরা হিমাচল প্রদেশে চলে এসেছি। আর পাহাড় দেখো বন্ধু, পাহাড় দেখো, ওফ, এই পাহাড়ের আশায় আমরা প্রায় 4 দিন ধরে বাইক চালাচ্ছি যে কবে পাহাড় দেখতে পাবো। তো চলো, আরে এখনো এই যে পাহাড় শুরু হলো, এখনো আমরা পাহাড় সবে শুরু করলাম, তো এখনো অনেক পাহাড় দেখানো তোমাদেরকে বাকি আছে। ফাইনালি আমরা সিমলার পাহাড়ে উঠতে চলেছি। তো দেখতেই পাচ্ছ সিমলার পাহাড় শুরু হয়ে গেছে, আর এই সাইডটা পুরোটা পাহাড় আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে মনকে পুরো শান্ত করে দিচ্ছে। ঝাড়খণ্ড, বিহার, দিল্লি, ইউপি, হরিয়ানা, মানে আমাদের গরমে নাজেহাল করে দিয়েছিল ভাই এই কদিন, এই 4-5 দিন। এখন আমরা 10-12 দিন আমরা পুরো ঠান্ডার মধ্যে থাকবো, রিল্যাক্সে থাকবো ভাই। এই দৃশ্য তোমাদেরকে না দেখিয়ে কি করে মিস করাই। তো দেখতে পাচ্ছ পাহাড় পুরো ফগে ঢেকে গেছে, ওপরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো আমি এখনো পর্যন্ত শিওর নই। তো মেঘ আছে আকাশে, বৃষ্টি মনে হচ্ছে আমরা পেতে পারি। তো আর ওয়েদার নিয়ে তো কোনো কথাই হবে না, পাহাড়ে যেই উঠলাম ওদিকে সূর্য পুরো মেঘে গাঢ় করে দিল, আর এইদিকে দেখতে পাচ্ছ পাহাড়ও শুরু হয়ে গেল। ওহো নাইস ইয়ার, এক কথায় অসাধারণ। তো সিমলা এখান থেকে বাকি এখনো 80 কিলোমিটার, মাইল ফলকে দেখলাম রাস্তার। তো জাস্ট দেখো, ওহো, ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। তো উপরে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু হিমাচল প্রদেশ লেখা, এটা হিমাচল প্রদেশের গেট। তো ভাই ফাইনালি আমরা প্রায় 2100 কিলোমিটার রাইড করে আমরা হিমাচলে পৌঁছে গেলাম। ওহো, তো হিমাচল প্রদেশে দেখতে পাচ্ছ আমরা গেটও ক্রস করে ফেললাম। তো মানে অফিসিয়ালি এখন আমরা হিমাচল প্রদেশে গাড়ি চালাচ্ছি। তো একটা আলাদা রকমের অনুভূতি, দেখতে পাচ্ছ অলরেডি পাহাড়ের আঁকা বাঁকা রাস্তার টান শুরু হতেই আমারও এনার্জি লেভেলটা হাই হয়ে গেছে। তো এখানে দেখো রিসেন্ট ধস নেমেছে, তাই জন্য সব সরানোর কাজ চলছে, পাথর ঠাথর সব সরানোর কাজ চলছে। আর যত উপরে উঠছি ভাই ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ। দেখতে পাচ্ছ পুরো ফগি ওয়েদার, আর ঠান্ডাও কিন্তু লাগতে শুরু করেছে। এতদিনে ভাই একটু স্বস্তি পেলাম এই গরমের মধ্যে গাড়ি চালানোর পর, এতদিনে একটু স্বস্তি মিলল যে অবশেষে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আমরা পাচ্ছি। তো এক কথায় অসাধারণ লাগছে। তো বন্ধু ফাইনালি আমরা চলে এসেছি হিমাচল প্রদেশ, আর হিমাচল প্রদেশে এসে আমরা অনেকটা প্রায় উঠে গেছি ওপর দিকে। আর জাস্ট
ওয়েদারটা দেখো, ওহো এখানে দাঁড়িয়ে আছি, মেঘগুলো জাস্ট গায়ে ঠেকে ওপর দিকে উঠে যাচ্ছে, মানে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার। তো এরকম ওয়েদার পাবো আশা করিনি। আর আমরা বৃষ্টি পেয়েছি, আমরা বৃষ্টি হিমাচল প্রদেশে ঢুকতেই মানে ঢুকে জাস্ট 2-3টে বাঁক নিয়েছি আর আমাদের কিন্তু বৃষ্টি চলে এসছে। আর দেখতে পাচ্ছি এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো একটা অসাধারণ মুহূর্ত। প্রায় বাড়ি থেকে 2000 কিলোমিটার, আমরা অলমোস্ট 2000 কিলোমিটার আমরা রাইড করে আমরা এই জায়গাটায় এসে দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে যদি একবার দেখাই এখানের সিনটা, জাস্ট দেখো, জাস্ট দেখো, পুরো মেঘে ঢেকে গেছে। তো এখানটা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আর ছবি তুলবো, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। তো চলো একেবারে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাইম হচ্ছে এখন 4:44 আর আমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলে নিয়ে আবার যাচ্ছি। ভাই ওয়েদারটা যা ছিল একটু আগে, অসাধারণ ওয়েদার ছিল, অসাধারণ ওয়েদার এক কথায়। তো তোমাদেরকে তো দেখিয়েছি ওয়েদারটা, আর এইদিকে দেখো, ও এক কথায় অসাধারণ। তো পাহাড়ে আসলে মনটা সত্যি সত্যি ভালো হয়ে যায়। ও পাহাড়ে তো কখন বৃষ্টি কখন রোদ বোঝা মুশকিল। তো এতক্ষণ ছিল বৃষ্টি, তো এখন দেখো পুরো রোদ আর ওইদিকে পুরো মেঘ ভর্তি। ও হো, তো এই জায়গাটা দেখো ভাই, পুরো মেঘের ভেতর দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি, পুরো মেঘের ভেতর দিয়ে। এদিকটা পুরোটা বৃষ্টি পড়েছে, ও শান্তি শান্তি এক কথায়। তো এই জায়গাটা দেখো পুরো মেঘে ঢেকে গেছে, জাস্ট দেখো ওই যে বাড়িঘরগুলো, ওই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ, তো পুরো দেখতে পাচ্ছ মেঘে পুরো ঢাকা। তো আমরা খুবই লাকি যে এরকম একটা ওয়েদার আমরা পেয়েছি এই সিমলায় ঢুকতে। এখান থেকে সিমলা এখনো প্রায় 50 কিলোমিটার বাকি, 53 কিলোমিটার, তার আগেই এরকম ওয়েদার। এতক্ষণ দেখলে কোনো বৃষ্টি ছিল না, আর এখন পুরো দেখছো বৃষ্টির ওয়েদার, আর বৃষ্টি হতেও পারে। আর বৃষ্টি অলরেডি একটু আগে এখানে পড়েছিল, সবে জাস্ট থেমেছে আর আমরা এন্টার করলাম। দেখতে পাচ্ছ রাস্তা পুরো জলে জল রাস্তা। এটা কি ভাই, এটা কি, ও হো, সিমলা আমাদেরকে পুরো খুশি করে দিয়েছে সিমলা। তো গাড়ি চালাচ্ছি দেখো পুরো মেঘগুলো গায়ের মধ্যে এসে ধাক্কা মারছে। উফ নাইস यार, যত কথা কম বলবো এই পরিবেশটাকে নিয়ে ততই ভালো, শুধু এনজয় করতে হয় সব পরিবেশ। ও হো, নিজের চোখে দেখা আর ক্যামেরার মধ্যে দিয়ে দেখানো আকাশ পাতাল তফাৎ। তো তোমরা হয়তো বুঝতে পারছো যে আমার আঙ্গুলে সোজাসুজি পুরো ঝাপসা হয়ে আছে, এগুলো সবই মেঘ। আর বৃষ্টিটা এখানে সবে জাস্ট কমেছে আর আমরা সেই মুভমেন্টে ঢুকেছি। তো দেখেছো ভাই, দেখো ও হো, পুরো মেঘে ঢেকে গেছে, দেখাই যাচ্ছে না। দেখো যে সামনে কি আছে না আছে। দেখো ওখানে যাচ্ছে সুমনদা
অশোক কাকুরা যাচ্ছে, সুমনদা যদি একটু দূরে চলে যায় দেখতেই পাবো না, মানে এত মেঘ এখানে। আমরা এখন মেঘের দেশে গাড়ি চালাচ্ছি। ওহো, সুমনদাকে মনে হয় তোমরা দেখতেই পাচ্ছ না, এতটা দূরে চলে গেছে। তো অশোক কাকুকে তোমরা দেখতে পাচ্ছ। সময় হয়েছে এখন সন্ধ্যা 6টা, আর এখানে সন্ধ্যা নেই, এখানে কিন্তু ভালো রকমের দিনের আলো রয়েছে। আর এখান থেকে প্রায় সিমলা আমাদের বাকি এখনও 20 কিলোমিটার। আর তোমরা আগে দেখতেই পেলে যে আমরা কি সুন্দর একটা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসলাম, মানে মেঘের ভেতর থেকে আমরা গাড়ি চালিয়ে আসলাম। আর এখানে দাঁড়ানোর কারণ হলো গিয়ে এইটা, জাস্ট দেখো। তো একটা অসাধারণ ভিউ আছে, জাস্ট তোমরা দেখে নাও। তো ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বৃষ্টি তো এখনও চলছে, এখন অল্প একটু কমেছে, তো তাই আর রেনকোট খুলিনি। পাহাড়ে কখন বৃষ্টি কখন রোদ বোঝা মুশকিল, তাই জন্য রেনকোটটা আর খুলিনি। এই পরেই একেবারে আমরা আমাদের গন্তব্য, আজকের যে গন্তব্য সেইখানে চলে যাব। আর ভাই পাহাড়ে এসে একটা আলাদা রকমের এনার্জি চলে এসছে। এতদিন হাইওয়েতে রাইড করেছি, আর পাহাড়ে এসে সত্যিকারের একটা আলাদা রকমের এনার্জি চলে এসছে। তো চলো এখানে দাঁড়াবো, একটুখানি রেস্ট নেব, পাহাড়টাকে আমরা একটু এনজয় করব, তারপর আমরা আবার রাইডটা কন্টিনিউ করব। তো এরকম পরিবেশ ছেড়ে যেতে কার ভাল লাগে ভাই। সময় হয়েছে 6:25, আর আমরা এই জায়গাটায়, যে মায়াবী জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় এতক্ষণ দাঁড়িয়ে একটু পাহাড়ের ফিল নিচ্ছিলাম। তারপর আমরা আবারও বেরিয়ে যাচ্ছি সিমলার উদ্দেশ্যে। তো যেতে যেতে সুমনদা একটা হোটেল বুক করেছিল, আমরা ওখানে দাঁড়িয়ে যে কথা বলেছিলাম, তো সেখান থেকে একটা হোটেল আমরা বুক করে নিয়েছি। তো আমরা সেই হোটেলে যাচ্ছি। তো প্রায় 500-700 মিটারের মতন হবে। আর এদিকের পরিবেশটা জাস্ট দেখো, বৃষ্টি মোটামুটি কমে গেছে, আর এদিকের পরিবেশটা দেখো, অসাধারণ পরিবেশ। তো চলো, 500-700 মিটারের মতন হবে আমাদের যে হোটেলটা আছে, ওই হোটেলটা এখান থেকে। তো চলো যাওয়া যাক। তো এই হোটেলটাই মনে হয় হবে, যে রেড কালারের যে দেখতে পাচ্ছ হোটেলটা, এই হোটেলটাই হবে মনে হচ্ছে যত সম্ভবত। ফটোতে তো এই হোটেলটাই দেখেছিলাম, এই হোটেলটাই হবে। তো বেশ সুন্দর আছে হোটেলটা। তো এটা হলো আমাদের আজকের হোটেল। আর জাস্ট দেখো কোথা থেকে নামছি। তো চলো আগে গাড়িটা রাখি, তারপর কথা হবে। সময় হয়েছে 8:30, আর আমরা অনেকক্ষণ আগেই রুমে চলে এসেছি। আর রুমে চলে এসে আমাদের রান্নাবান্নাও বসে গেছে, দেখতে পাচ্ছ। এই যে ঠিক রুমের বাইরেটায় আমরা এই যে দেখতে পাচ্ছ, একটায় ভাত আর একটায় সোয়াবিনের পকোড়া হবে, কারণ এটা আমরা মুড়ি দিয়ে খাবো সোয়াবিনের পকোড়াটা। আর ভাত চাল ডালে সেদ্ধ করে ঘি দিয়ে খাবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি পুরো দোকান খুলে বসেছি। এটা হলো আমাদের রুমের কন্ডিশন। এদিকে একটা বেড, ওদিকে একটা বড় বেড, দুজন শোয়ার, দেখতে পাচ্ছ এলইডি টিভি খুব সুন্দর। আর ওদিকে আছে ডাইনিং টেবিল।
তো ছোট্টখাটোর মধ্যে খুবই ভালো। তো চলো রান্না ঠান্না করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সময় হয়েছে রাত্রির 10টা, আর আমাদের রান্না বান্না কমপ্লিট। আর দেখতে পাচ্ছ এই যে সুমনদা ভাত টাত বাড়ছে। আর আমাদের আজকে মেনু যদি তোমাদেরকে বলি, এইখানে হয়েছে সোয়াবিনের তরকারি, ওখানে সোয়াবিনের পকোড়া আর আলু সেদ্ধ আর ভাত। তো এই খাবো আর আজকে রাতেই ঘুমিয়ে পড়বো। তো এই ভিডিওটা আর বেশি বাড়াবো না, এই ভিডিওটা এই পর্যন্তই। তো এখনের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো।